নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির একটা রেসিপি। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ফুলকপি, আলু আর নিয়েছি মটরশুঁটি। এখন একটা কড়াইতে তেল দিয়ে এর ভিতরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমার যতটুকু পরিমাণ লবণ লাগবে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে একটু হালকা ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা কুচি। আদাটাকে আমি থেতো করে দিয়েছিলাম আর দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচি। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব। ফুলকপির সাথে মটরশুঁটিগুলোকে একটু হালকা ভেজে নেব। এর জন্য আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। সবগুলোই আমি হাফ চামচেরও কম পরিমাণ দিয়েছি। যেহেতু আমি পরিমাণে কম নিয়েছি সেজন্য আমি এরকমটাই ব্যবহার করেছি। এখন বেশ ভালোভাবে আমি মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু মশলাটা দিয়েছি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এর জন্য আমি সামান্য একটু জল দিলাম যাতে ফুলকপিগুলো সিদ্ধও হয়ে যায় আর মশলাটাও যেন পুড়ে না যায়। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি একটু সিদ্ধ হতে সময় দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো যাতে একদম জলটা তাড়াতাড়ি শুকিয়ে না যায় আর ফুলকপিগুলো মোটামুটি আমার সিদ্ধ হয়ে যায়। দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি আমার ফুলকপির যে ভাজিটা সেটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো এইভাবে তোমরা রুটির সাথে খেতে পারো বা ভাতের সাথেও খেতে পারো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবে।